আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুর, 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে 39 বক্স খেজুর। আমি যদি 39 বক্স খেজুর 39 ইন্টু 8, তাহলে কয় কেজি খেজুর? 8 নং 72-এর 2, হাতে আছে 7, 3 8 24, সাথে হচ্ছে 31, 312 কেজি খেজুর আসছে। ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 8 নং 72-এর 2, 7, 3 8 24, সাথে 31, হ্যাঁ ঠিক আছে। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, মানে এই জিনিসটা যেন হচ্ছে কোনো মধ্যসত্ত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। আর বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব, আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম সেগুলোকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা চাই এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে না থাকুক। কারণ আপনারা যে হয়রানি হয় বিভিন্ন মানুষগুলো, আপনাদের কেন্দ্র করেই কিন্তু সার্ভিসগুলো হচ্ছে আবর্তিত হয়, রুটেট হয়। সেজন্য 15টা ইউনিয়নের 15 জন সচিব আপনারা যারা আছেন, আপনাদের কাছে স্পষ্ট বার্তা, এক পয়সাও যেন কোনোভাবে হচ্ছে এখানে কোনোভাবে যেন কারচুপি না করা হয়। এবং পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক দিন ধরে, এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই হচ্ছেন এখানে হচ্ছে আপনারা লাইসেন্স খুলে বসছেন। পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত, এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে হচ্ছে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়িঘর বানাই ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে হচ্ছেন একদম পৈতৃক সূত্রে আপনারা চাকরি বানাই ফেলছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অর্থ হচ্ছে অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন, তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না। এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে, সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবিদ্বারের, এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলেই দেবিদ্বারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোনো ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার হচ্ছে অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যেন যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি টিআর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলো যেন জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেবিদ্বারের যতগুলো হচ্ছে কার্যক্রম আছে, দেবিদ্বারের সরকারি কার্যক্রম যা যা আছে সেটা আপনারা পেয়ে যাবেন জবাবদিহিতাতে।